বর্তমানে মহামারীর কারণে কার্যত লকডাউন মধ্যপ্রাচ্যে। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। গতকাল থেকে মদিনার 6টি স্থানে 24 ঘন্টার জন্য কারফিউ জারি করা হয়েছে। এতে প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা নিজ নিজ বাসায় অবরুদ্ধ, বাদ নেই কফিলরাও। এমন পরিস্থিতিতে দেশটি এবার অভিবাসী শ্রমিকদের কোনো শর্ত ছাড়াই এক মালিক থেকে অন্য মালিকের কাছে সাময়িকভাবে হস্তান্তরের সুযোগ দিয়েছে। সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিদেশি কর্মীদের কোনো রকম শর্ত ছাড়াই বিভিন্ন বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানে কাফালা পরিবর্তন করার অনুমোদন দিয়েছে সরকার। তবে একটি কারখানা থেকে 20% বেশি শ্রমিক মালিকানা পরিবর্তন করতে পারবে না। এমন পরিস্থিতিতে এখন থেকে আজির হায়ারিং পোর্টালের মাধ্যমে কার্যকর করা হবে। পোর্টালটি নিয়োগকারী ও কর্মচারীদের মধ্যে চুক্তিবদ্ধ। এই পোর্টাল যে কোনো বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের নিয়োগকারী ও কর্মচারীদের চুক্তি সম্পর্কে দেখাশোনা করে। জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেল কাউন্সিলর মোহাম্মদ আমিনুল ইসলাম এই প্রসঙ্গে বলেন, আজিয়া সিস্টেমের মাধ্যমে সৌদি আরবের কর্মী আমদানিকারক প্রতিষ্ঠানগুলো একে অন্যের কাছে কর্মী ভাড়া দিতে পারবে, যা আগে মাত্র কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ ছিল। মূলত দেশটিতে মহামারীর কারণে অনেক প্রতিষ্ঠান প্রায় বন্ধ থাকায় উদ্বৃত্ত কর্মীদের জন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ দিতে এই সিদ্ধান্ত দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তবে এটি কিন্তু একেবারে মালিকানা পরিবর্তনের সুযোগ নয়। তিনি বলেন, সৌদি আরবের বিভিন্ন কোম্পানিতে কর্মরত যেসব কর্মীর ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ইকামা ফি আগামী 30 জুন পর্যন্ত মওকুফ করা হয়েছে। এই ক্ষেত্রে তাদের কফিলের মাধ্যমে মেয়াদ বাড়ানোর আবেদনও করতে হবে। শর্ত ছাড়া কাফালা পরিবর্তনের সুযোগ দেয়ায় অনেক বাংলাদেশি এখন চাকরি হারানোর আশঙ্কা থেকে মুক্তি পাবেন। কারণ কোনো প্রতিষ্ঠানে কাজ না থাকলে সেই মালিক অন্য মালিকের কাছে কর্মী ভাড়া দিতে পারবেন। এতে কর্মী ছাঁটাই করার কোনো প্রয়োজনই হবে না। জানা গেছে, সৌদি আরবে 5 বছর ধরে ইকামা পরিবর্তন ও পেশা পরিবর্তনের সুযোগ না পাওয়ায় দেশটিতে বসবাসরত বাংলাদেশি শ্রমিকরা নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। অন্যদিকে সৌদি সরকারের সৌদিকরণ কর্মসূচির ফলে অনেক প্রবাসী বাংলাদেশি চাকরি হারিয়েছেন। ওই নিয়মে প্রতি কারখানায় 20% সৌদি নাগরিক থাকা বাধ্যতামূলক করা হয়, অন্যথায় ওই প্রতিষ্ঠানটিকে রেড ক্যাটাগরিতে ফেলার ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশি শ্রমিকরা বেশিরভাগই রেড ক্যাটাগরির প্রতিষ্ঠানে কর্মরত থাকায় তারা ইকামা নবায়ন করতে পারছিলেন না। ফলে তারা দিন দিন অধিক হারে অবৈধদের তালিকায় পড়ে যাচ্ছিলেন। প্রিয় দর্শক,